প্রিয় দর্শক, আবারও একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তেজস MK2 কি আবার সত্যি ভারতের ভবিষ্যৎ ফাইটার ফ্লিটের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হয়ে উঠতে চলেছে? নতুন রোডম্যাপ কি বলছে? এর উত্তর পাওয়া যেতে পারে খুব শিগগিরই। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সব জানতে পারবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। খবর অনুযায়ী তেজস MK2 এর প্রথম প্রোটোটাইপের রোল আউট এবং মেডেন ফ্লাইট এর লক্ষ্য 2027 সালের মার্চ থেকে জুলাইয়ের মধ্যে রাখা হয়েছে। আর এখানেই 2027 সাল হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয়দের কাছে, কারণ তেজস MK2 প্রকল্পের সময়সীমা অতীতে একাধিকবার পিছিয়েছে। তবে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার ওপর। এর মধ্যে রয়েছে উত্তম আইএসআর রাডার, উন্নত অ্যাভিওনিক সিস্টেম এবং কম্পোজিট স্ট্রাকচার এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর। অর্থাৎ লক্ষ্য শুধু দ্রুত বিমান আকাশে তোলা নয়, বরং একটি আরও সক্ষম এবং দেশীয় প্রযুক্তি নির্ভর ফাইটার তৈরি করা। প্রতি বছর একটি করে প্রোটোটাইপ তেজস MK2 এর উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে। প্রথম প্রোটোটাইপ 2027 সালে, দ্বিতীয় প্রোটোটাইপ 2028 সালে এবং তৃতীয় ও চতুর্থ প্রোটোটাইপ 2029 এবং 30 সালের দিকে আসার পরিকল্পনা রয়েছে। প্রথম দুটি বিমান মূলত ফ্লাইট টেস্টিং, সিস্টেম ইন্টিগ্রেশন এবং ফ্লাইট ইনভেলপ এক্সপেরিয়েন্স এর কাজে ব্যবহার করা হবে। এরপর তৃতীয় ও চতুর্থ প্রোটোটাইপের গুরুত্ব পাবে ব্যাপান টেস্টিং এবং ব্যাপান ইন্টিগ্রেশনে, অর্থাৎ ধাপে ধাপে এগোনো হবে। প্রথমে বিমানকে নিরাপদ ও স্থিতিশীলভাবে উড়ানো, তারপরে অস্ত্র ও অন্যান্য সিস্টেম পরীক্ষা। খবর অনুযায়ী ব্যাপান টেস্টিং 2030 সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। সবচেয়ে বড় লক্ষ্য 2031 সাল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলস্টোনে। তেজস MK2 এর প্রোডাকশন ক্লিয়ারেন্সির এর লক্ষ্য 2031 সাল রাখা হয়েছে হেলের তরফ থেকে, অর্থাৎ 2027 সালের প্রথম উড়ান থেকে প্রায় 4 বছরের মধ্যে ফ্লাইট টেস্টিং, ব্যাপান ট্রায়াল এবং প্রয়োজনীয় সার্টিফিকেশন শেষ করে উৎপাদনের পর্যায়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। তবে মনে রাখতে হবে, প্রোডাকশন ক্লিয়ারেন্সি মানেই সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক বিমান তৈরি হয়ে যাবে এমন নয়। এরপরেও উৎপাদন বাড়ানোর জন্য হেল, নাসিক এবং বেঙ্গালুরু প্রোডাকশন ফেসিলিটিকে প্রস্তুত করতে হবে। কারণ আসল চ্যালেঞ্জ শুধু একটি উন্নত ফাইটার তৈরি করা নয়, আসল চ্যালেঞ্জ হলো সেটিকে দ্রুত এবং ধারাবাহিকভাবে একটি বড় ফ্লাইট ফ্লিট এ পরিণত করা। ভারতীয় বায়ুসেনার জন্য কেন গুরুত্বপূর্ণ এই তেজস MK2? এই বিষয়টি গুরুত্ব আরও বেড়ে যায় ভারতীয় বায়ুসেনার বর্তমান ফ্লাইট ফ্লিটের দিকে তাকালে। মিরাজ 2000, MiG-29 এবং জাগুয়ারের মতো পুরনো প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে অবসর নেওয়ার দিকে যাবে। তাই তেজস MK2 যদি সময়মতো ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন পর্যায়ে পৌঁছাতে পারে, তাহলে ভবিষ্যতে পুরনো যুদ্ধবিমান প্রতিস্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তার ভূরাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অনেক, কারণ আধুনিক যুদ্ধের যুগে শুধু বিদেশ থেকে যুদ্ধবিমান কেনা যথেষ্ট নয়। এটি দেশের নিজস্ব ফাইটার ড্রেজিং টেকনোলজি এবং ম্যাস প্রোডাকশন ক্যাপাবিলিটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেজস MK2 সফল হলে ভারত শুধু একটি নতুন যুদ্ধবিমান পাবে না, ভারতের ইন্ডিজিনিয়াস অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, রোডম্যাপ তৈরি করা এক বিষয়, আর সেটিকে সময়মতো বাস্তবায়ন করা সম্পূর্ণ অন্য বিষয়। তাই এখন সবার নজর থাকবে দুটি গুরুত্বপূর্ণ সময়সীমার দিকে। একটা হচ্ছে 2027 সালের প্রথম উড়ান, আর একটা হচ্ছে 2031 সালে প্রোডাকশন ক্লিয়ারেন্সি। এই দুই লক্ষ্য সফলভাবে পূরণ করতে পারলে তেজস MK2 ভারতের ফাইটার ডেভেলপমেন্ট ইতিহাসে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই প্রশ্নটা আপনাদের কাছে, আপনার কি মনে হয় তেজস MK2 2027 সালে প্রথম উড়ান এবং 2031 সালের মধ্যে প্রোডাকশন ক্লিয়ারেন্সি এর লক্ষ্য পূরণ করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।